আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষ ৩ দিন আমি আপনাদেরকে এমন ২টি দোয়া শিখিয়ে দিব, যে ২টি দোয়া পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করবেন এবং বৃষ্টি যেভাবে মানুষের উপরে নেমে আসে ঠিক সেইভাবেই আপনার উপরে আল্লাহ পাকের রিজিকের ধনভাণ্ডার নেমে আসবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নম্বর দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার চুরির গুনাহ, জিনার গুনাহ, পরকীয়ার গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, গোপনীয় গুনাহ, প্রকাশ্যের গুনাহ, সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, রমজান আমাদের কাছ থেকে যেভাবে বিদায় নিয়ে যাবে ঠিক তেমনিভাবে গুনাহ খাতাগুলো আমাদের কাছ থেকে সেভাবেই বিদায় নিয়ে যাবে, যদি আমরা এই ২টি দোয়া শুদ্ধভাবে আল্লাহকে রাজি ও খুশির জন্য মনের বিশ্বস্ততা নিয়ে পাঠ করতে পারি। সুতরাং আমি আপনাদেরকে এই ২টি দোয়া এমনভাবে শিখিয়ে দিব, শব্দে শব্দে সহি শুদ্ধভাবে নিয়ম সহকারে, যাতে করে আপনি সহি শুদ্ধ উচ্চারণ করে দোয়াগুলো পাঠ করে নিজের গুনাহ খাতাগুলো সাফ করে নিতে পারেন। কারণ পবিত্র মাহে রমজান যে পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করাইতে পারলো না, আল্লাহর কাছ থেকে সে সুস্থতার নিয়ামত নিতে পারলো না, আল্লাহর কাছ থেকে সে ভাগ্য পরিবর্তন করে নিতে পারলো না, হাদিসের ভাষায় ওই ব্যক্তির পরা কপাল নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে সে হাদিসটি সহকারে বলবো। দর্শক, পবিত্র মাহে রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, কিন্তু আপনি এখনো জানি না কোন দোয়াটি বিদায়ের মুহূর্তকালে পাঠ করলে জীবনের গুনাহগুলো সাফ হয়ে যায়, কোন দোয়াটি বিদায়ের মুহূর্তকালে পাঠ করলে যত বড় গুনাহ হোক আল্লাহ তাআলা সাফ করে দেন। চুরি করছেন, জিনা করছেন, গীবত গাইছেন, পরকীয়া করছেন, অন্যায় কাজ করছেন, স্বামীর অগোচরে কাজ করছেন, গোপনীয় কাজ করছেন, ইচ্ছা করে করছেন, অনিচ্ছা করে করছেন, প্রকাশ্যে করছেন, যত গুনাহ করছেন আল্লাহ তাআলা তো অবশ্যই মাপ দিবে। তবে কিছু নিয়ম আছে, শুধু দোয়া পাঠ করলেই হবে না। আমি আপনাদেরকে সেই দোয়া এবং নিয়ম সহকারে এমনভাবে শিখিয়ে দিব, যাতে পবিত্র মাহে রমজানের এই শেষ 5 দিনের যে কোনো সময়, তারাবির সময় হোক, আপনি ইফতারির সময় হোক, সাহারির সময় হোক, যে কোনো সময় এই দোয়াগুলো পাঠ করলেই হবে। আপনার গুরুত্বপূর্ণ টাইমে পাঠ করতে পারলে ভালো, তবে নিয়মগুলো ঠিক রাখতে হবে। সেই নিয়মে যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন এবং আপনার জীবনের গুনাহগুলো সাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক দিনদার মা বোনেরা আছেন, দোয়া পাঠ করেন, কিন্তু দোয়ার অর্থ কি, এই দোয়াটি কী জন্য পাঠ করা হয় জানি না। কোন দোয়াটি পাঠ করলে মাহে রমজানের শেষে আমরা এমন একটি দোয়া পাঠ করব, যে দোয়া পাঠ করলে পুরো রমজান মাসের সমস্ত ইবাদত কবুল হবে, আমরা অনেকেই জানি না। কোন দোয়া পাঠ করলে রমজান মাসের সেহরি ইফতারি হালালভাবে কবুল হবে, কোন দোয়া পাঠ করলে রমজান মাসের সমস্ত ইবাদত, আপনার তারাবির নামাজ, সেহরি, ইফতারি, তারপর 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, ইতিকাফ, সকল ধরনের আমল কবুল হবে, অনেকেই জানি না। আজকের এই ভিডিও থেকে সহি শুদ্ধভাবে ইনশাআল্লাহ শিখে নেব। তাহলে চলুন আমরা শুরু থেকেই জেনে নিই। সর্বপ্রথম আমরা জেনে নিব এই সর্বশেষ যে 5 দিন, এই 5 দিনের গুরুত্বটা কি। সর্বশেষ 5 দিনের গুরুত্ব হলো আপনার 27 যে কদর, গুরুত্বপূর্ণ যে কদরের রাত্রিটি এই 5 দিনের ভিতরে একদিন, কারণ 27 রমজান, এরপরে 29 রমজান। ওলামায়ে কেরাম বলছেন সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আপনার লাইলাতুল কদর হলো 27 লাইলাতুল কদর। লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 দিবাগত রাত্রি, মানে 29 রমজান দিবাগত রাত্রিগুলোতে। এই রাত্রিগুলোতে যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর খোঁজে তাহলে সে পাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ লাইলাতুল কদরটা বেশি সম্ভাবনা রাখে 27 রাত্রি, এরপর হলো 2 নম্বরে 29 রাত্রি। আবার অপরদিকে রমজান মাস আমার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এই সব কিছু বিবেচনা করে যদি এই সর্বশেষ 5 দিন ইবাদতেরও শেষ মুহূর্তকাল বিদায় নিয়ে যাচ্ছে, এই কঠিন মুহূর্তে যদি আপনি দোয়াগুলো আল্লাহর কাছে পাঠ করে করে দোয়া করতে পারেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। এবং মুনাজাতটি কিভাবে দিবেন সর্বশেষ আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, এই পবিত্র মাহে রমজানে কোনো ব্যক্তি যদি ইবাদত করে সে সওয়াব অর্জন করতে না পারে, তার গুনাহ মাফ করাইতে না পারে, তাহলে হাদিস শরীফে কি আসছে আগে এইটুকুন শুনে তারপর আমরা আমলে চলে যাব। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে। সাহাবায়ে কেরাম বলেছেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীর মিম্বরে 3টা সিঁড়ি। প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, নবীজি কেন আমিন আমিন বললেন? কোনো দোয়া নেই, কিছুই নাই, কেন তিনি আমিন বললেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আমিন আমিন বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা দেই তখন জিবরাইল আমিন পাশে থেকে বদদুয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির পোড়া কপালটা পড়ে যাক, যে ব্যক্তি নাকি মাহে রমজান পাইল কিন্তু তার আমলের যত গুনাহ আছে, তার আমল নামা যত পাপ আছে, ওই ব্যক্তি পাপ মাফ করাইতে পারলো না। বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মাহে রমজান পাওয়ার পরেও সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গুনাহ মাফ করাইতে পারলো না, মাহে রমজান পাওয়ার পরেও রোজাগুলো রেখে রোজাগুলো কবুল করাইতে পারলো না, মাহে রমজান পাওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলো না, মাহে রমজান পাওয়ার পরেও আল্লাহর কাছে তওবা ইস্তিগফার দোয়া পাঠ করে নিজের গুনাহগুলো সাফ করতে পারলো না, ওই ব্যক্তির মতো অপর কপাল কেউ নাই, ওই ব্যক্তির কপালটা পড়ে যাক। নবীজি বললেন, সেই বদদোয়ার কালে আমি বলছি আমিন, কারণ হ্যাঁ, জিবরাইল আমিনের এই বদদোয়া তো ঠিক, মাহে রমজান পাওয়ার পরেও যে নাকি গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, এই জন্য আমি বলছি আমিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, জিবরাইল আমিন বদদোয়া করলেন, নবীজি আমিন বললেন, সেটা কি কবুল হবে কি হবে না? আপনারা কমেন্টে লিখে যাবেন, অবশ্যই কবুল হবে। এই জন্য মাহে রমজানে এমনভাবে আল্লাহর কাছে চাইতে হবে যেন আমার আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরটা শুনুন, যেহেতু হাদিসটা এই প্রসঙ্গে টেনে আনছি। দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে কি দোয়া করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দেই তখন জিবরাইল আমিন এই বদদোয়া করলেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির কপালটা পোড়া হয়ে যাক, যে ব্যক্তি নাকি নিজের মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাইল আর নিজে মা বাবাকে দিয়া জান্নাত ক্রয় করতে পারলো না। এর মানে হলো, নিজের বৃদ্ধ বাবা মা আছে, তাদের সেবা করতে পারে নাই, নিজের বৃদ্ধ বাবা মা আছে, তাদেরকে খাবার দাবার খাওয়াইতে পারে নাই, নিজের বৃদ্ধ বাবা মা আছে, লালন পালন সেবা যত্ন করতে পারে নাই, ওষুধ বড়ি অসুস্থতার টাইমে দিতে পারে নাই, টাকা পয়সা দিয়ে তাদেরকে আদর সোহাগ করতে পারে নাই, নিজের বাবা মা আছে, স্ত্রীর সাথে একই ঘরে বাবা মাকে খাওয়াইতে পারে নাই, আলাদা ঘরে রাইখা বাবা মাকে লালন পালন করছে, আর বাবা মা আলাদা ঘরে থাইকা চোখের পানি ফালায়া খাবার খাইছে, ওই রকম ছেলের কপালটা পড়িয়া যাক, নাউজুবিল্লাহ। এই জন্য এই হাদিস থেকে শিক্ষা নেন, তওবা করেন এবং আল্লাহর কাছে নিয়ত করেন, এই জীবনে বাবা মাকে যত কষ্ট দিছি আর দিব না, বাবা মাকে নিজের আপন বানিয়ে নিব, নিজের চাইতেও বেশি ভালোবাসবো, পৃথিবীর চাইতেও বেশি ভালোবাসবো, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসবো, আল্লাহর পরে নবী, নবীজির পরে বাবা মা, আল্লাহু আকবার, বাবা মার চাইতেও কাউকে বেশি ভালোবাসবো না, সবার আগে বাবা মা, সবার আগে বাবা মাকে বেশি ভালোবাসবো। কে কে বাবা মাকে ভালোবাসবেন? আল্লাহর কাছে এখন তওবা করবেন, এই জীবনে যত পাপ করছি, বাবা মার মনে কষ্ট দিচ্ছি, আল্লাহ মাফ করে দাও। বাবা মার পায়ে সংকোচ বাদ দিয়ে তাদের পা ধরে মাপ চাইবেন, তাদের পা ধরে মাপ চাইয়া যদি বাবা মার মনটা সন্তুষ্ট করতে পারেন, তাহলে আপনার রমজান মাসের ইবাদত কবুল। কারণ হাদিস শরীফ আছে, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, যাদের উপরে বাবা মা খুশি তাদের উপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন খুশি। আল্লাহ যদি খুশি হয়ে যান, আপনার রমজানের ইবাদত কবুল হয়ে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যান, রিজিকের ভান্ডার খুলে যাবে। আল্লাহ যদি খুশি হয়ে যান, অ্যাক্সিডেন্ট হবেন না। আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে, অভাবে পড়বেন না। আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে, শত্রু আক্রমণে পড়বেন না। আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ যদি আপনার উপরে খুশি থাকে, সারা পৃথিবীটা আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেকেই বাবা মার মনে কষ্ট দিয়া আল্লাহকে আমরা পাই না, আল্লাহ আমাদের থেকে চলে যান। অর্থাৎ বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি থাকে না, যার ফলে ওই ব্যক্তি কষ্ট, দুর্দশা, অশান্তি, পেরেশানের মধ্যে ডুবে থাকে। এই জন্য বাবা মার মনে কষ্ট দিবেন না, দিয়ে থাকলে ক্ষমা চাইবেন, কবরে চলে গেলে কবরের কাছে যেয়ে মাফ চাইবেন, আব্বা আম্মা মাফ করে দাও, মাকে মাফ করে দাও, আল্লাহর কাছে
কাছে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এইভাবে আপনি আমলটা করে বাবা মার সন্তুষ্টি অর্জন করবেন, না হয় আপনার রমজানের ইবাদত কবুল হবে না 100% শিওর। কারণ আব্বা আম্মার দোয়া কবুল হয় 100% শিওর। ঠিক আবার যদি আপনার আব্বা আম্মা আপনার উপর অসন্তুষ্ট থাকে সেটাও কিন্তু 100% কবুল হয়। নবীজি বললেন, যখন জিবরাইল আমিন বললেন ওই ব্যক্তির কপালটা পুড়িয়া যাক যে ব্যক্তি নাকি বাবা মাকে পাইছে কিন্তু জান্নাত ক্রয় করতে পারে নাই। আল্লাহু আকবার। তৃতীয় নম্বর কি দোয়া করলেন, কি বদদোয়া করলেন? নবীজি বললেন, জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি নাকি নবীজির নাম শোনার পরেও, মুহাম্মদ নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটা পাঠ করে নাই। নবীজি বললেন আমিন। তাহলে বোঝা গেল যখন তখনই নবীজির নাম শুনবেন তখন সঙ্গে সঙ্গে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করা কর্তব্য, ওয়াজিব, করতেই হবে, না করলে গুনাহ। অপরদিকে আপনি কি জানেন এটা পাঠ করার ফজিলত কি? একটি ফজিলত মাত্র বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি বেশি বেশি আমার উপর দুরূদ পাঠ করবে ওই ব্যক্তিকে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর কি থাকে? দুরূদ শরীফ পাঠ করব। এই হাদিসটা বলার কারণ হলো, যদি আপনি রমজান মাস পাইলেন কিন্তু কোনো দোয়া করতে পারেন নাই, গুনাহ মাফ করতে পারেন নাই, আমার মতো আপনার মতো পোড়া কপাল কেউ নাই। এই জন্য চলেন আমরা আমলগুলো জেনে নেই। অবশ্যই রমজান মাসে দোয়া করতে হবে, এতটুকু জানলাম। এখন কথা হলো কোন সময় করবেন। আমরা অবশ্যই দোয়াগুলো শেষ রাত্রিতে করার চেষ্টা করব এবং ইফতারির সময় চেষ্টা করব। ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি যখন রোজা মুখে নিয়ে ইফতারির সামনে নিয়ে দোয়া করে, দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য ইফতারির সামনে নিয়ে দোয়া করবেন। আমি যে দুইটা দোয়া শিখাবো, দুইটা দোয়া ইফতারির সামনে নিয়ে করবেন। আগে নিয়ম জানেন, তারপরে দোয়াগুলো করবেন। আপনি যদি নিয়ম না জেনে শুধু দোয়াগুলো পাঠ করেন তাহলে হবে না। নিয়ম জানতে হবে, ইফতারি সামনে নিয়ে দোয়া করতে হবে। কারণ ইফতারি সামনে থাকলে, যখন বান্দা খায় না ইফতারির সামনে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতা এই আমার বান্দা ইফতারি সামনে নিয়ে বসে আছে কেন, খায় না কেন, খায় না কেন? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনাকে এত এত ভালোবাসে, আপনাকে এত এত ভয় করে, তারা সারাদিন রোজা রেখে আজান দেওয়ার আগে তারা ইফতারি করবেন আপনার ভয়, আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, এই ফেরেশতারা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমার বান্দারা সারাদিন রোজা মুখে নিয়া ইফতারি সামনে নিয়া ইফতারি খায় না, ইফতারি খায় না, মুখে নেয় না, আজান দিলে তারা নেবে। যেমনিভাবে নাকি আমার বান্দা আমাকে খুশি করছে, আমি বলে দিলাম এই বান্দার খুশির বিনিময়ে আমি তার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইফতারির সামনে নিয়ে দোয়া করবেন, ছেলে মেয়েকে ডাকবেন, সবাইকে বসাইবেন, সবাইকে বসাইয়া সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে দোয়ায় আপনারা বসবেন। আমি যেই দোয়াগুলো শিখাই দিব দোয়াগুলি আপনারা পড়বেন ইফতারির সামনে নিয়ে। এরপরে 2 নম্বর টাইম হলো সাহারির সময়। সাহারির সময় আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে চলে আসেন। চতুর্থ আসমানে এসে ডাকতে থাকেন, এ আমার বান্দারা আলা মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে বলো, আমি অভাব দূর করে দিব। কে আছো টেনশনগ্রস্ত, আমার কাছে বলো, আমি টেনশন দূর করে দিব। কে আছো চিন্তায় জর্জরিত, আমার কাছে বলো, আমি চিন্তা দূর করে দিব। আল্লাহু আকবার। কে আছো মামলা মোকদ্দমায়, আমার কাছে বলো, আমি মামলা খালাস করে দিব। কে আছো ছেলে বিয়ে দিতে পারছো না, মেয়ে বিয়ে দিতে পারছো না, আমার কাছে বলো, আমি উপযুক্ত পাত্র পাত্রীর ব্যবস্থা করে দিব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন চতুর্থ আসমানে এসে। তাহাজ্জুদের সময়, সাহরির সময়, একদিকে তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া ফেরত হয় না, অপরের দিকে আপনার সাহরি খাওয়ার সময়ে দোয়া করলে দোয়া ফেরত হয় না। এই সময়গুলোতে আপনি আমি দোয়া করবে ইনশাআল্লাহ আজিজ। তারপরে আর কোন টাইমে 5 ওয়াক্ত নামাজের আগে পরে যখনই পারেন আপনি দোয়াগুলো পড়বেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনার লাইলাতুল কদরের রাত্র, এই রাত্র সম্পর্কে
সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ক্যালকুলেটর করলে দেখা যায় 1000 মাসে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস ইবাদত করলে, দোয়া করলে, নামাজ পড়লে, কোরআন পড়লে যতটুকু সওয়াব হইতো, এই রাত্রিতে ইবাদত করলে ওই সম পরিমাণ সব ওই বান্দার আমল নামায় উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু এতটুকুই না, এই রাত্রিতে ভাগ্য নির্ধারণ হয়। আপনার ভাগ্যটা পরিবর্তন করে নেবেন এই রাত্রিতে। এই রাত্রিতে আপনি দোয়া করে করে আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করে নেবেন। আগামী 1 বছর যাতে আপনার খানা ভালো হয়, আগামী 1 বছর আপনি কোথায় যাবেন, কোথায় খাবেন, কোথায় মারা যাবেন, কোথায় সুস্থ থাকবেন, সব কিছু লিখে দেওয়া হবে। সুতরাং আপনি দোয়া করেন, আল্লাহ আগামী 1 বছর আমাকে হায়াত দেন, মৃত্যু দিয়েন না। আগামী 1 বছর আমাকে হালাল খাবার দেন, ভালো খাবার দেন, আমাকে নর্মাল খাবার দিয়েন না। আল্লাহ আগামী 1 বছর আমার যাতে ঋণগ্রস্ততা হইতে না হয়, ঋণ করতে না হয়, আমাকে স্বাবলম্বী বানিয়ে দেন। আগামী 1 বছর যেন আমি নিজের ইনকাম করে চলতে পারি। আগামী 1 বছর যেন আমার পরিবার নিয়ে আমি সুস্থ থাকতে পারি। আল্লাহু আকবার। এইভাবে যদি আপনি লাইলাতুল কদরের রাত্রিগুলোতে দোয়া করে আমার ওই 2টি দোয়া পাঠ করতে পারেন, তাহলে আপনি সাকসেস হয়ে যাবেন। আল্লাহু আকবার। এতক্ষণ লাগে আমি আপনাদেরকে দোয়া করার গুরুত্ব, দোয়া করার সময় বলে দিলাম। এখন আমরা দোয়াগুলো শিখে নেব। দোয়াগুলো শুনে তারপর আমরা জানবো এই দোয়ার আগে পরে কোনো দোয়া আছে কি না। তাহলে চলেন আমরা দোয়াটি পাঠ করে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। যেই দোয়াটির কথা বললাম, ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। কয়বার? 3 বার পাঠ করবেন। আগে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পাঠ করবেন আগে 3 বার দুরূদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বা আমার উম্মত আল্লাহর কাছে দোয়া করে, প্রার্থনা করে বা কোনো দোয়া পাঠ করে, কোনো ইসিম পাঠ করে, ওইটার সাথে যদি দুরূদ পাঠ না করে, তাহলে তার দোয়া আসমানের উপরে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না, প্রথম আসমানে ঝুলে থাকে। আর যে ব্যক্তি নাকি দোয়া পাঠের সঙ্গে সঙ্গে নবীজির উপর দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির দোয়াগুলো প্রথম, দ্বিতীয় বেদ করে, সপ্তম আসমান বেদ করে, লৌহ মাহফুজ কলম বেদ করিয়া মহান আল্লাহর নিকটে পৌঁছাইয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মধুর কথা, কি সুন্দর কথা। দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য এই দোয়াটি পাঠ করার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, পরেও 3 বার সেম দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আরেকটি দোয়া আছে, সেটাও বলবো। এই দোয়াগুলো পাঠ না করলে আপনার এই গুরুত্বপূর্ণ দোয়াটি কবুল হবে না। আপনি কি জানেন এই দোয়াটি কত বড় গুরুত্বপূর্ণ দোয়া? আল্লাহুম্মা, আয় আল্লাহ। আপনারা আরবিতে দোয়া পড়েন, বাংলা জানেন না বিধায় দোয়ার গুরুত্ব বোঝেন না। এই দোয়া আপনি বলতেছেন, আল্লাহুম্মা রাব্বে কারীম ইন্নী, নিশ্চয়ই আমি আসআলুকা, আপনার নিকট চাই, আপনার নিকট প্রার্থনা করি, হুদা, হেদায়াত, আমি যাতে পথভ্রষ্ট না হই, আমি হেদায়াত চাই। আমি যাতে খারাপ পথে না যাই, আমি হেদায়াত চাই। আমি যাতে ভণ্ড পীর, ভণ্ড হুজুরের দলে না যাই, আমি হেদায়াত চাই। আমি যাতে ভণ্ড না হয়ে যাই, পথভ্রষ্ট না হয়ে যাই, আমি যে এই জন্য হেদায়াত চাই। আসআলুকাল হুদা রাব্বে কারীম, আমাকে আপনি হেদায়াত নসিব করেন। ওয়াত-তুকা, আল্লাহ আমি তাকওয়া চাই, আমি আপনার ভয় চাই। আমি গুনাহ করতে গেলে যেন আপনার ভয়ে না করি। আমি আপনার ভয়ে যেন এই চক্ষু দ্বারা খারাপ কিছু না দেখি। আমি আপনার ভয়ে যেন এই জবান দ্বারা কিছু না দেখি। আমি আপনার ভয়ে যেন কান দ্বারা কিছু না শুনি। আমি আপনার ভয়ে যেন হাত দ্বারা খারাপ কাজ না করি। আল্লাহু আকবার। আয় রাব্বে কারীম, আয় আল্লাহ, আপনি আমাকে বেশি বেশি তাকওয়া দান করেন, আমি যাতে আপনার ভয়ে গুনাহ মুক্ত জীবন গড়তে পারি। আল্লাহু আকবার। এরপরে বলতেছেন, ওয়াল আফাফা, আয় রাব্বে কারীম, আমি সুস্থতা চাই। সুবহানাল্লাহ। দোয়া ছোট্ট, একটা শব্দে কত বড় কিছু চাওয়া। আমি সুস্থতা চাই, আমি ক্যান্সার রোগ চাই না, আমি ডায়াবেটিক্স চাই না, আমি অন্য কোনো রোগ চাই না, আমি চাই আপনার নিকট সুস্থতা। সুস্থতা দিলে আমি ইবাদত করতে পারবো, নামাজ পড়তে পারবো, কোরআন পড়তে পারবো, আমল টিভির ক্লাস করতে পারবো, সব কিছু করতে পারবো। আয় রাব্বে কারীম,
আমি সুস্থতা নেয়ামত চাই, ওয়াল গিনা আমি ধন চাই, আমি সম্পদ চাই, আমি টাকা পয়সা চাই, আমি ধনাঢ্যতা চাই, বৃষ্টির মতো যাতে আমার ঘরে রিজিক আসে, অজানা সত্য যাতে আমার রিজিক আসে, আমার ছেলেমেয়েরা যেন হালাল খেতে পারে, আমার আত্মীয় স্বজন মেহমানতি যা আছে সবাই যেন সুন্দরভাবে অপরন্ত রিজিক খাইতে পারে। আমাকে আপনি গিনা দান করেন, ধনাঢ্যতা দান করেন, ধন সম্পদ দান করেন। আল্লাহু আকবার। দোয়াটি এখন আমি আপনাদেরকে পড়াই দিব। বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এইটুকুন পাঠ করলেই হবে। দোয়াটা আমি বলে দিলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। পাঠ করার পরে আবার 3 বার দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস শেষ হয়ে গেল 1 নম্বর দোয়া। তারপর 2 নম্বর দোয়ায় আসেন, যেই দোয়া পাঠ করলে যত বড় ধরনের গুনাই করেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। চুরি করছেন, মনটা এখন দুঃখ দুঃখ করে, কি জানি হয়, জিনা করে ফেলছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, কি জানি হয়, এখন আপনার আরো ইবাদত করতে ভালোই লাগে না, লাগে যেন আমি আসামিত হইয়াই গেছি, কি আর ইবাদত করব। না না না, আল্লাহর কাছে যদি আপনি ফিরতে পারেন, ফিরার মতো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি যদি মানুষ হত্যা করেও, জিনা করেও, ব্যভিচার করেও, চুরি করেও, মানুষের হক মেরেও যদি আপনি আল্লাহর কাছে শরীক হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো মাফ করিয়া দিবে। তবে শর্ত আছে। শর্ত হলো শুধু দোয়া পাঠ করলেই হবে না, দোয়া পাঠের সাথে দুইটা শর্ত। তার মধ্যে 1 নম্বর শর্ত হলো মন থেকে নিয়ত করতে হবে আর করব না। আপনি যদি মনে করেন আজকে গুনাহ করলাম, আবার আরেকদিন করে আবার তওবা করব, নো, আপনার গুনাহ মাফ হবে না। আপনি যদি আবার গুনাহ করেন, আবার তওবা করেন, আবার গুনাহ করেন, আবার তওবা করেন, হবে না। আপনাকে নিয়ত করতে হবে, যা করছি আজকে থেকে তওবা করে সাফ, আর জীবনেও করব না, জীবন চলে গেল। এইরকম ইতমিনান বিশ্বস্ততার সাথে যদি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যত বড় গুনাহ হোক আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মনে থাকবে কিনা? তাহলে কি করতে হবে? 1 নম্বরে আপনাকে তওবা করতে হবে খাঁটি দিল থেকে, আর করব না। 2 নম্বর হলো হালাল খাবার খাইতে হবে, হারাম খাইলে হবে না, সুদ খাইলে হবে না, ঘুষ খাইলে হবে না, কিস্তি থেকে টাকা উঠে খাইলে হবে না, টেন্ডারবাজি করে খাইলে হবে না, চাঁদা তুলে খাইলে হবে না, তারপরে মানুষের হক মাইরা দিয়ে খাইলে হবে না, মানুষের গাছের ফল না বইলা খাইলে হবে না, মানুষের জিনিসপত্র খাইয়া আপনার না বইলা খাইলে হবে না, মানুষ থেকে আপনি ছিনে নিলেন, জোর করে নিলেন, তারপরে ছলনা করে নিলেন, মিথ্যা কথা বইলা নিলেন, খাইলেন, হইবে না। কারণ হারাম খারা খাইয়া যদি কেউ ইবাদত করে, ওই ব্যক্তির ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান শর্ত হলো হালাল খাওয়া। আল্লাহু আকবার বলে দিলাম, সবাই হালাল খাবার খাইয়া ইবাদত করার চেষ্টা করবেন। এখন আসেন, এটা হলো শর্ত। এরপরেই আপনি এই দোয়াটি পাঠ করবেন। 2 নম্বর দোয়াটি, যেই দোয়াটি বড় ধরনের যত বড় বিপদই হোক না কেন, যত বড় দোয়াই হোক না কেন, যত বড় আপনার গুনাই হোক না কেন, যদি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। ইস্তিগফার অনেক আছে, তবে সাইয়্যিদুল ইস্তিগফারের নামা সাইয়্যিদুল ইস্তিগফারের সমান নয়। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের রাজা, ইস্তিগফারের সর্দার, ইস্তিগফারের আমির, ইস্তিগফারের সরকার, ইস্তিগফারের প্রধানমন্ত্রী সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার মন থেকে পাঠ করতে পারে, তার যত বড় গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুদ্ধ করেও পাঠ করাই দিব, সুন্দরভাবে উচ্চারণ করাই দিব। আমি আগে একবার পাঠ করি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এখন আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া
আবু বিদাম্বি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যেটা শুনছেন মুখস্থ না পারলে আমার থেকে শুনে শুনে পড়লেও হবে। যখন আমলে বসবেন ভিডিও চালু দিবেন, আমি পড়াবো, আপনি পড়ে পড়ে দোয়া মুনাজাত করবেন। মুনাজাত করবেন কিভাবে? এখন মুনাজাত আপনি আমল করলেন, শর্ত মানলেন, আর আমলের আগে দোয়া পাঠ করলেন, এরপরে ইস্তিগফার পাঠ করলেন, গুনাহ মাফের সাইদুল ইস্তিগফার পাঠ করলেন। পাঠ করা শেষ, সর্বশেষ এখন মুনাজাত দিবেন। মুনাজাত দিতে গিয়ে আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন না। এখন সরাসরি আমার সাথে সবাই মুনাজাত দিবেন। আমার সাথে মুনাজাতটি দিয়ে এরপরে আপনারা শিখেও নেবেন এবং মুনাজাতটি হয়ে গেল। এখন মাগরিবের পূর্ব মুহূর্ত এই সময়টা। তাহলে আমি দোয়া করতেছি, আপনারা যে কোনো সময় আমার সাথে দোয়া শরীক হয়ে দোয়া করে নিলে আমার এই দোয়ার উত্তরে আপনি আমিন বললে এই দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। তাহলে সবাই হাত তোলেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বে কারীম, আয় আল্লাহ, পবিত্র মাহে রমজানের যতগুলো আমল করলাম কবুল করে নেন। যতগুলো আল্লাহ তারাবির নামাজ পড়লাম, সেহরি ইফতারি খাইলাম এবং দান সদকা করলাম, কোরআন তেলাওয়াত করলাম, সবগুলো আমল কবুল করেন। নফল সালাত, ফরজ সালাত কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ, এর উসিলায় আমাদের মৃত ব্যক্তিদের কবর আযাব মাফ করে দেন, তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। জীবিত যারা আছে তাদেরকে হেদায়েত নসিব করেন। আমাদের সবাইকে আপনি হেদায়েত নসিব করেন, নেক হায়াত দান করেন, গুনাহ মাফ করেন। আল্লাহ, মাহে রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, গুনাহ যদি মাফ করাইতে না পারি আমাদের মতো পরা কপাল কেউ নাই। আপনার কাছে ফরিয়াদ জানাই, আপনি আমাদের জীবন ও যৌবনের গুনাহগুলো মাফ করে দেন, সাফ করে দেন। আল্লাহ, আপনার নেককার বান্দাবান্দিদের খাতায় আমাদের নামগুলো উঠে আনেন। আল্লাহ, জান্নাতি ব্যক্তিদের খাতায় আমাদের নামগুলো উঠে আনেন। আল্লাহ, মাহে রমজানের সবগুলো রোজা ইবাদত কবুল করেন। আল্লাহ, লাইলাতুল কদরের রাতটি আমাদের ভাগ্যে পাওয়ায় দেন। আল্লাহ, আমাদের মৃত্যুটা শহীদি মরণ দিয়েন। আল্লাহ, মসজিদ মাদ্রাসায় কবর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, মরণের পরে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেন। নবীজির হাত ধরে আমাদের জান্নাত নসিব করে দেন। আল্লাহ রব্বে কারীম, আল্লাহ, আমার সাথে যারা যারা হাত তুলছে, যার যে বিপদ আপদ আছে দূর করে দেন। ঋণগ্রস্ততা আছে আল্লাহ, আপনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ, টাকা পয়সার ব্যবস্থা করে দেন, ধন দৌলতের ব্যবস্থা করে দেন। আল্লাহ, মামলা মোকদ্দমা আছে দূর করিয়া দেন। আল্লাহ, বিপদ আপদ আছে দূর করিয়া দেন। আয় আল্লাহ, অসুস্থতা আছে শিফা করিয়া দেন। আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের আমল দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। সাহাবায়ে কেরামদের উসিলায় আমাদের দোয়াগুলো কবুল করেন, মঞ্জুর করেন। আমার সাথে যারা যারা হাত তুললো তাদেরকে সবাইরে আপনি কবুল করেন, মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। দর্শক, আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ দোয়াটি দেখাই দিই। প্রথম যে দোয়াটি, দ্বিতীয় দোয়াটি আপনারা যে কোনো বইয়েতে পাবেন। এই দোয়াটি আপনারা এখান থেকে দেখে দেখে আল্লাহ, এই যে এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন। আর আমাদের মাদ্রাসা যারা সদকায়ে জারিয়াত দান করবেন, যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই সদকায়ে জারিয়াত দান হলো মাদ্রাসার জমি ক্রয়। আলহামদুলিল্লাহ, আমরা জমি ক্রয় করতে যাচ্ছি। জমি ক্রয় যারা দান করে শরিক হবেন, এই নাম্বারে দান করে শরিক হতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আপনার দানকে কবুল করুক। এর উসিলায় আপনার মৃত মা বাবার কবর আযাব মাফ হবে। মৃত মা বাবাকে কিছুই দেওয়ার নাই, কিছু চাইলেও দিতে পারবেন না, কিন্তু আমাদের মাদ্রাসার জমি ক্রয় টাকা দিয়ে জমি ক্রয় করে দিলে এটা সব আপনার আব্বা আমার কবরে পৌঁছাবে। আপনি নেককার বাবা মায়ের নেককার সন্তান হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।